যে আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে যে বাউল আবুল হোসেন সরকার, আর জিহ্বা কাটা দরকার। ও বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ সবাইকে নাচতে কইছে। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, হ্যাঁ এর অর্থ কি তাই? কত বড় ভণ্ড, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এত সুন্দর একটি কোরআনের ছোট্ট একটি সূরা, এই সূরার বিকৃতি, উল্টাপাল্টা তাফসীর, জীবনে তাফসীর পড়ে না, বোঝে না। শেষে নাচ শব্দ দেখে মনে করছে যে নাচ মানে নাচানাচি। নাচ মানে কি নাচানাচি? না, নাচ মানে কি? এ কথা কন নাকি আপনারা? নাচ মানে কি? মানুষ। ওতে কথায় আছে আদবে ইনসান বেয়াদবে শয়তান। এই আউল ফাউলেরা হলো চরম পর্যায়ের বেয়াদব, কথা বলে ঠিক কি না? এদের শাস্তি হওয়া দরকার। গান গাইতে গেছিস আউল বাউল, গান গাবি গা, আল্লাহর গালি দেশকে। আল্লাহর কথার আগা নাই পাছা নাই, নাউজুবিল্লাহ। কোন মুসলমান এই কথা বলতে পারে? এরা মাঝে মাঝে আল্লাহকে অপমান করে, রসুলকে অপমান করে, কোরআনকে অপমান করে, বলে কোরআন হলো শরীয়তের 30 পারা আর মারুফতি কোরআন নাকি 90 পারা। তার মানে কি? ভণ্ডামি না? আবার কয় আলিফের নিচে নোক্তা ছিল, এই নোক্তা বারে দিয়ে আলিফ খালি হয়ে গেছে। আচ্ছা এইগুলো কথা বললে বলেন বিতর্কিত হবে কিনা? ইসলামকে মানুষ হাসি তামাশার কিতাব বলবে কিনা? কথা বলেন। এই জন্য আমরা বলতে চাই এই বাউলদের বিচার হওয়া দরকার। আর ব্রাহ্মণবাড়িয়ার যে যুবক আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন, এই যুবকের ফাঁসি কার্যকর করতে হবে, কথা বলে ডেকে না। এদের বেঁচে থাকার অধিকার না। এরা মদ খায় মাতলামি করে, মদ খায় তোর কোরআনের গায়ে আগুন লেগে দিবে মন চায়, নিজের গায়ে আগুন লেগে দে, শয়তান। কথা কর। এই ব্রাহ্মণবাড়িয়ায় যুবক আল্লাহর কোরআনকে ভুয়া কিতাব বলে আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আগুন লেগে দেওয়ার পরে আল্লাহর কোরআনকে একাধিকবার লাথি মারতেছেন আর বলতেছেন এটা ভুয়া কিতাব, এটা ভুয়া কিতাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই যেই যুবক আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, আল্লাহর কোরআনের লাথি মেরেছেন যেই পা দিয়া, আমরা বলতে চাই ওই পা কেটে দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে অপমাননা করে, আল্লাহর কোরআনকে পুড়িয়ে দিয়েছে যেই ব্রাহ্মণবাড়িয়ার যুবক, ওর চলাফেরা দেখে, ওর কথাবার্তা দেখে মনে হচ্ছে নেশাগ্রস্ত যুবক। ওর নেশা কেটে গেলে ওরে শাস্তি দেওয়া দরকার, কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনকে ভুয়া কিতাব বলবে আর আল্লাহর কোরআনে লাথি মারবে, যেই পা দিয়ে লাথি মারবে ওই পা কেটে দেওয়া হবে, যেই হাত দিয়ে আগুন লাগাবে ওই হাত কেটে দেওয়া হবে। আল্লাহর কোরআনের অপমাননা মেনে নেওয়া হবে না, হবে না। ওই নাস্তিকদের চূড়ান্ত শাস্তি দিতে হবে, কথা বলেন। মদ খায় মাতলামি করতেছিস, যা গাছের সাথে ধাক্কা খা, খায় মাথা ফাটা, নাকি কন? তো আল্লাহর কোরআনকে কেন ধরতে গেলি আর আল্লাহর কোরআন কেন পড়াইতে গেলি? এদের বিচার হওয়া দরকার আছে না? না বাজান বাজান। কারা কারা আল্লাহর কোরআনের, যারা যে যুবক আগুন লাগে দেয় সেই যুবকের সর্বোচ্চ শাস্তি কারা কারা আছেন? একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের অপমাননা মেনে নেওয়া, ওই বেঈমানের কি চাই? ফাঁসি চাই। জোরে বলেন কি চাই? বাউলের, ব্রাহ্মণবাড়িয়ার যুবকের কথা ক্লিয়ার না? ভেজাল আছে? তাহলে আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিবান। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এদের মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো আল্লাহর নবী, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। মানব দানব জিন ইনসান সকলের কথা তিনি বুঝতেন, সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আকাশের পাখি উড়ে যায় তার ভাষা বুঝতেন, জঙ্গলের পশু প্রাণীর ভাষা বুঝতেন, এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত নবী সুলাইমান বুঝতেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ একটা তক্তের সিংহাসন দান করেছিলেন, বাতাসকে অর্ডার করা মাত্রই এই সিংহাসন যেখানে ইচ্ছা সেখানেই সিংহাসনটা উড়াইয়া নিয়ে যাইতে পারতেন। বলুন আল্লাহু আকবার। এখনো জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। নবী সুলাইমানের ঘটনা কাহিনী ইতিহাস যদি বলতে যাই 2-3 ঘন্টা চলে যাবে, ওই দিকে যাওয়ার সুযোগ আজকে হবে না। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আমার ভাইয়েরা, 1 নয় 2 নয়, পৃথিবীর ভূখণ্ডে বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার বাপ দাদার হায়াতে এক জায়গাত করে হবে নাকি? আমার ভাইয়েরা, এই পৃথিবী ভ্রমণের জন্য আল্লাহ তাআলা তাকে একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ায় উঠে যখন চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা চলতো। এই পৃথিবীর সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিমটা পর্যন্ত বাদশা জুলকারনাইনের ক্ষমতার এরিয়া বাজান। এজুজ মাজুজের জন্য যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যে বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। তাহলে 2 জন বাদশা ইমানদার আর 2 জন হলো কাফের। কাফেরদের মধ্যে একজন হলো জালেম বাদশা বখতানাসর। ওই সময় আল্লাহ তাআলা তার একজন নবীকে পাঠিয়েছিলেন, যে নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও আমার বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। আল্লাহ অনেক নিয়ামত তোমাদেরকে দান করেছেন। এখনো সময় আছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখনো সময় আছে, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। সুন্দর করে বুঝাইলেন বাজান গো আমার। কিন্তু পয়গাম্বরের উম্মতেরা ছিল বড় বেশি চালাক। বনি ইসরাঈলের উম্মতেরা ছিল ঠেটা আর খুব চালাক। কথা বোঝেন? এরা খুবই চালাক, খুবই চালাক। আল্লাহ নবী মানে দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে সুন্দর করে দাওয়াত দিলেন, কোনো মতে এরা দাওয়াত গ্রহণ করলো না। সংক্ষিপ্ত কথা, আল্লাহর পয়গাম্বর তাদেরকে পরিশেষে বললেন, শোনো, তোমরা যদি খোদাদ্রোহী হও, দাম্ভিকতা করো, অহংকার করো, আল্লাহর গোলামি না করো, তাহলে শুনে নাও, আল্লাহ তাআলা ওই জাতিকে সাইজ করার জন্য 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার, আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার। জনগণ সিটার, নেতা হবে বিশ্ব সিটার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। কথা কর, কথা কর। আপনি ভালো, আপনার নেতা ভালো হবে। আপনারাই পারেন সমাজকে পরিবর্তন করতে। কথা কয় না? খারাপ লাগে? যতদিন পর্যন্ত এই সমাজের মানুষ ভালো না হবে, ততদিন পর্যন্ত এই সমাজের নেতা ভালো হবে না। আমরা যখন একটু ভালো থাকি, এমন ভাব স্বপ্নে ঘোরাফেরা করি, মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর যখন একটু হালকা অসুস্থ হয়, বেদি ব্যারাম হয়, রোগ শোক হয়, তখন কোতে আর আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ, এটা আবার বাঁচা আল্লাহ। আল্লাহ যখন একটু রোগটা মুক্তি করে দেয়, এমন ভাব স্বপ্নে চলাফেরা করে, মনে হয় জীবনে কোনো রোগ তারে স্পর্শই করেনি, লোকটা কোনোদিন অসুস্থই হয়নি। কথা বলেন? শোনেন, লম্বা আমি করবো না, সংক্ষিপ্ত কথা শুধু বলে দিয়ে যাচ্ছে। শোনেন, আল্লাহর পয়গাম্বর দানিয়েল সালামের কথা যখন তারা শুনলো না, এত বড় একটা কথা বললেন পয়গাম্বর, ওরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন, টাইমই দিলেন না। আল্লাহ তাআলা অল্প দিনের ব্যবধানে তাদের ভাগ্যে জালেম বাদশা বখতেনাসরকে চাপায়া দিল।
বাদশা বখতিয়ার যখন ক্ষমতার চেয়ারে বসেছে, সে তখন কে ভালো কে মন্দ দেখে না, একেবারে মানুষক ধরে আর গ্রেফতার করে, ধরে আর গ্রেফতার করে। এরকম করতে করতে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করছে। নবী মানুষ কোন জায়গায় গো? কথা কয়। আচ্ছা, নবী যদি জেলখানায় যায়, আমার মতো হুজুর যদি ২-৪ বছর খাটে, সমস্যা আছে আপনার? হ্যাঁ, এই পৃথিবীতে নবীদের চাইতে ভালো মানুষ আর কেউ আছে? নবীদেরকে কি মনে করেন অপরাধের কারণে জেলখানায় দিয়েছে, নাকি আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় দিয়েছে? কথা বলেন না কেন? ভালো করে বোঝা লাগবে বাজান। নবী যদি জেলখানায় যায়, এই পৃথিবীর জমিনে যারা হক কথা বলবে, নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা এই পৃথিবীর জমিনে হকের আওয়াজ দিবে, হকের দাওয়াত দিবে, মাঝে মাঝে তাদের একেও জেলখানায় যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কি না? আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। মুফতি আমির হামজা ভাই, জেলখানায় যাওয়াতে সম্মান কমছে না বাড়ছে? এই বছরে আবার এমপি পদপ্রার্থী হয়ে গেছে, মাঝে মাঝে জনগণের ধান কেটে দিচ্ছেন, মা বোনকে মাছ কিনে দিচ্ছেন, কাউকে আবার বাজার করার টাকা দিচ্ছেন। আজকে আবার দেখলাম একটা অন্ধ মানুষ, চোখে দেখতে পারে না, বলে আপনার যাবতীয় চিকিৎসার যা টাকা লাগে আমি আমির হামজা দেব। মারহাবা কন। তাহলে আলেমেরা যদি সমাজের নেতা হয়, এ সমাজের মানুষের কল্যাণ হবে, ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জেলখানায় ৩ বছর থাকলেন, এখন আবার এমপি পদপ্রার্থী, আল্লাহ চাইলে এমপি হয়েও যেতে পারে। তাহলে বলেন তার সম্মান কমলো না বাড়লো? একটু জোরে কন। মিজানুর রহমান আজারি ভাই ৪.৫ বছর এই দেশে থাকতে দিল না, বীরের বেশে বাংলাদেশে ফিরছে না। আর যারা তাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, কেউ জেলখানায়, কেউ দেশের বাইরে। কথা কয় না, কথা কয় না। আল্লামা মামুনুল হক, তার বিরুদ্ধেও মিথ্যা মামলা হামলা দিয়া তাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। আজকে আল্লামা মামুনুল হক ময়দানে, কিন্তু যারা তাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল আজকে তারা গোপনে। উনি ময়দানে আছে, কিন্তু যারা ষড়যন্ত্র করেছিল আজ ষড়যন্ত্রকারীরা কই? গোপন আস্তানায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই বাজান। তাহলে মাঝে মাঝে যদি আলেম ওলামা হক কথা বলার কারণে, কোরআন হাদিসের প্রচার প্রসার করার কারণে জেলখানায় যায়, এতে আলেমদের সম্মান কমবে না বাড়বে? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইরা মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়। এইবার পয়গম্বর উম্মতদেরকে ডেকে বলেন, কি ব্যাপার? কই গেল তোমাদের ভালো থাকার দিন? কই গেল তোমাদের বড়াই? কই গেল তোমাদের অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতেরা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, নবী, ও নবী, মন খারাপ করবেন না। যা করেছি আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ও পয়গম্বর, এখন থেকে আর গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস একমাত্র আল্লাহ পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। এইবার আল্লাহ নবী রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের সাথে থাকা ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার কাকুতি মিনতি সহকারে পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। একটা মায়ের যেরকম সন্তানের প্রতি মায়া দয়া থাকে, উম্মতেরা ভুল করে নবীর কাছে এসে যদি বলে পয়গম্বর ভুল করেছি, উম্মতেরও তেমনি মায়া লাগে। কথা কয় এদিক শোনেন। একটা মায়ের যেরকম সন্তানের প্রতি মায়া দয়া থাকে, উম্মতের প্রতিও নবীদের এরকম মায়া দয়া থাকে। একটা মা যেরকম মহব্বত করে, উম্মতেরাও নবীকে ওইরকম মহব্বত করেন, আবার নবীরা উম্মতকে ওইভাবে মহব্বত করেন। সুবহানাল্লাহ। ওই যে গাজীপুরের একটা ছেলে, নেশাখোর ছেলে, আহারে, মা তার অত্যাচার অতিষ্ঠ হয়ে সহ্য করতে না পেরে এই নেশাখোর ছেলের অত্যাচারে মা আত্মহত্যা করে মারা গেছে। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, দেশ টিভিতে নিউজটা প্রচার হয়েছে। আহারে, সেই নেশাখোর সন্তান, যে মা তার অত্যাচার সহ্য করতে না পেরে এই নেশাখোর সন্তানের অত্যাচারে যে মা জীবনটা দিয়ে গেল।
এলাকার মানুষ ধরে তার মাকে কবরে রেখেছেন। এই নেশাখোর ছেলে সুযোগ বুঝে আবার সেই মাকে কবর থেকে তুলে ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে যায় কম্বল দিয়ে মারে মোড়ায় রাখছে। কয়েকটা দিন মানুষজন চেষ্টা করলো, বাবা এভাবে লাশ কেন তুলছো, দেও কবরে রাখো। কয় না, আমার মা আমার কাছে থাকবে। কেন আমারে রেখে চলে গেল? নেশাখোর সন্তান, উন্মাদ, পাগল। মৃত মায়ের লাশটাকেও শান্তি পাতে দিচ্ছে না। মায়ের লাশ তুলে কবর থেকে নিয়ে কম্বল দিয়া মার একটা তক্তার উপরে বা একটা খাটের উপরে শোয়া রাখছে। একই ঘরেতে মাও থাকে, ছেলেও থাকে। মৃত মায়ের লাশ। এলাকার মানুষ যখন ছেলেটাকে অনেক বুঝাইলো, বাবা এরকম পাগলামি করতে নাই, মায়ের লাশটা দাও। এলাকার বাসী যখন কবরে নিতে চায়, ও তখন হুমকি দেয়, আমি আত্মহত্যা করে মরে যাব, তোমরা আমার কাছে আসবা না, আমার মা আমার কাছে থাকবে। পরিশেষে প্রশাসনের লোকজন ছেলেটাকে ধরে নিয়ে গেছে। নিয়ে যায় এলাকাবাসী সবাই মিলে কবরে রাখছে। আবার এই ছেলেটা লাশ থেকে কবর থেকে আবারও লাশ উঠেছে। পাগলামি করতেছে মায়ের সাথে। এতই যখন মাকে ভালোবাসিস, তাহলে নেশা করিস কেন? যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না। নেশা দ্রব্য পান করা জায়েজ না, হারাম। এই জন্য যুবক, এই নেশা দ্রব্য মানুষকে উন্মাদ করে, পাগল করে। একটা নেশাখোর মানুষ কখনো ভালো সন্তান হতে পারে না। একজন নেশাখোর কখনো ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না। সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখে না। যারা নেশা দ্রব্য পান করে, সমাজের মানুষ তাদেরকে টোকায় বলে, টোকায় বলে। এই উন্মাদ ছেলে নেশা করেছিল, মায়ের লাশ কবর থেকে তুলে বুঝাইতে চায় আমি মাকে বড় ভালোবাসি। অথচ এই মা এই নেশা করে সন্তানের অত্যাচারে সহ্য করতে না পেরে একটা মা কতটা কষ্ট পাইলে আত্মহত্যা করে মারা যায়, চিন্তা করেন। সেই মায়ের লাশটা যখন কবরে রাখা হয়েছে বাজান, সেই লাশটা তুলেও ছেলেটা এখন নাটক করতেছে, কাহিনী করতেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আর এই ঘটনাগুলো থেকে আমাদেরকে আল্লাহ শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। এরকম সন্তান যেন কোনো মায়ের পেটে জন্ম না হয়। কথা বলে, কারণ একটা নেশাখোর সন্তান সমাজের জন্য খারাপ, এলাকার জন্য খারাপ। এই নেশাখোর সন্তান যাদেরকে দেখবেন, যারা নেশা করে, খবরদার এরকম ছেলের সাথে কখনো আপনাদের মেয়ে আপনারা বিবাহ দেবেন না। কথা বলেন, কারণ ওর সাথে বিয়ে দেওয়া মানে মেয়ের জীবনটা শেষ। প্রতিদিন মদ গাঞ্জা খেয়ে আসবে, আর আপনার মেয়েটারে পিটাবে। সুন্দরী মেয়েটারে পাঠায় দিবেন, নাক মুখ হুঁসে সব সমান করে দিবেন। কথা কয় না গো। আরে পীরগঞ্জে আমার এক পরিচিত লোক, চাচা মেয়েটা সুন্দরী ছিল না, আমাকে চাচ্চু বলতো। সেই মেয়েটার একটা, বলবো না, পাশে পুলিশ জামাই দেখে বিয়ে দিয়েছে। পুলিশ কি জামাই? পুলিশেরা কি মারধর কম বোঝে? আসামি পিটাইতে পিটাইতে বুক পিটান শুরু করছে। এমন এমন জায়গায় মারে, মেয়েটার সুন্দর দেহে দাগ হয়ে থাকে। ওর মা আত্মচিৎকার করে কান্নাকাটি করে যে, ভাই কার হাতে দিলাম, কোন জায়গায় বিয়ে দিলাম? আমার এত সুন্দর মেয়েটা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিলাম একটা পুলিশ জামাই দেখে। আর সেই জামাই, ভাই মন খারাপ করে না, এটা বাস্তব ঘটনা বলতেছে। সব পুলিশ কি খারাপ? ভাই ভালো মানুষ আছে না? এদের ভাইয়ের কপালে কি সুন্দর কালো দাগ দেখা যায়, তার মানে কি নামাজ পড়ে। কথা কন ঠিক না? রাগ করবেন না আমার ভাইয়েরা। তাহলে শুধু চাকরি দেখা, সরকারি চাকরি দেখা মেয়ের বিয়ে দিলেই সুখ ভাগ্যে হবে না। কথা বলেন না কেন? এজন্য বাজান, টাকায় সুখ আনে না, চাকরিতে সুখ আনে না। কত পরিবারে আছে সুন্দরী মেয়েটার চাকরিজীবী জামাই দেখে বিবাহ দিল, অথচ ওই মেয়েটা একদিন রক্তাক্ত অবস্থায় মায়ের বাড়িতে আসলো। এমনও সন্তান আছে ওই সরকারি চাকরিজীবী পিটায়া লাশ বানায় বাড়িতে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কথা মনে আপনারা ভুলে গেলেন, ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সাথে থাকা ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক
দিয়েছেন। এইবার পয়গম্বর সিজদায় লুটিয়ে বললেন, কাকুতি মিনতি স্বরে করে কান্না করতে লাগলেন আর দেখে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে, আর গুনাহ করবে না, অপরাধ করবে না, আর গাছের পূজা মাছের পূজা করবে না, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, তাদের জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়াকে মঞ্জুর করে নিলাম, আর অচিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতে নাসর কেমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে। চিৎকারে মেরে স্বপ্ন দেখে উঠছে। নিরাপত্তা কর্মী যারা আছে, সিকিউরিটির দায়িত্ব যারা পালন করতেছে, ওরা বলেন এত এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে চেহারাটা দেখে বোঝো না কেন আমি চিৎকার মারছি? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে আমার দরবারে নিয়ে আসো, আমি এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক যারা আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। আমার ভাইয়েরা, এইবার জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? তাহলে তোমার আমার মাথায় যদি এই বুদ্ধি থাকে, তোমার আমার ব্রেনে যদি এটা কোলায়, তাহলে বাদশার মাথায় স্বপ্নের যত কথা, সেই কথাগুলো নবীর মাথায় সেভ করার আল্লাহর ক্ষমতা আছে না নাই? এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদের বলা লাগবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণকে জানে। এ ভাই ওরা বাসা করতেছেন কে? একটু হাত তুলে ওয়াদা দিয়েছেন, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না? কয়েকটা মিনিট আমি সময় চাই বাজান। ওই যে আর একটা আয়াত আছে, একটু বুঝান লাগবে না? কবরের কথা কন না কেন? কবরস্থানে মাহফিল, একটু কবর কেন্দ্রিক আলোচনা হওয়া দরকার আছে না? না, একটু পরে সামনের দিকে যায়। এ যুবক শোনো, তাহলে বাদশা কি স্বপ্ন দেখছে দেশের জনগণ জানে? এটা কথা জবাব দেওয়া লাগবে, হয় না? বলো, জানে? আরে বাচ্চার স্বপ্ন বাদ দেন, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না নাকি আলাদা? হুজুর গরিব হতে পারি, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু রাতের বেলায় আলু ভর্তা দিয়ে ভাত খায় হলেও বক কলত নিয়ে ঘুমায়, এরা হলো পুরুষ। কথা কন। আর কত ধনী শিল্পপতি, টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, দামি লক্ষ লক্ষ টাকা দামের দামি খাট, দামি বিছানা, দামি 5-10 তলা বিল্ডিং, কিন্তু ঘরে সুখ নাই, শান্তি নাই। দাও কুড়েলে সম্পর্ক, স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। কথা কন। বইয়ের কাছেই জবাব দেয় না। মানে ধনী, টাকার দিক দিয়ে ধনী হয়েছে, কিন্তু ঘরে কি নাই? শান্তি নাই। কিন্তু গরিব মাটির ঘরে বসবাস করে, টিনের বেড়ালা ঘরে বসবাস করে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুখের কোনো অভাব নাই। কথা বলে ঠিক কিনা? সুখ কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত। বাজান শোনেন, আপনার স্ত্রী ঘুমের ঘরে আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া নাটোর রাজবাড়িতে ঘুরতেছে, আপনি যদি টের পাইতেন কি করতেন? পিটাইতেন। চাচা এত পিটানের কি? চাচি কি 2-1 দিন মারছিলেন নাকি? আচ্ছা থাক, মারামারি করা হবে না। বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা কয় না? কথা কয় না? আচ্ছা, বউকে মারিয়ে আপনি যাবেন কই? রাতে আসবেন না? আল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি যে তোমার বউকে পিটাও, ওই স্ত্রীর কাছে রাতে কি ঘুমাইবা না? তখন কি তোমার লজ্জা করবে না? কে কয়? আল্লাহ কইতেছে। আর যে শীত পড়ছে, বিশেষ করে পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাসে বউয়ের সাথে তো ঝগড়াই করা যাবে না। কারণ এই প্রচন্ড শীতে বউয়ের সাথে ঝগড়া কইরা দিনের বেলায় আর রাতে যদি কম্বলে বা ল্যাপের ভিতরে না নেয়, আপনার অবস্থা 12টা বেজে যাবে। কথা কন ঠিক কিনা? খবরদার, এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করা যাবে না। কথা কন। শীত এমন একটা মজার মৌসুম, জানে? স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলেও সব পাওয়া যায়।
সুবহানাল্লাহ কর। আরে ঘুমাইলেই সব, ঘুমাইলেই সব। সুবহানাল্লাহ, আল্লাহর কত দয়া। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না। স্বপ্ন তো স্বপ্নই, আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে নাটোরের লালপুরের পার্কে ঘুরতেছেন। বউ যদি টের পাইতো ঝাঁটাতে পিটায় খাট থেকে নামায় দিত। কথা কন ঠিক কি না? কিন্তু স্বামী কি স্বপ্ন দেখে? বউ জানে না। বউ কি স্বপ্ন দেখে? স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে উঠে কি সাপও খুঁজে পাওয়া যায়? চাচা কথা কন না কে? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরো সব ছাই হয়ে গেছে। বলেন তো বাজান, ঘুমোতে উঠে কি আগুন খুঁজে পাওয়া যায়? আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায়। এ বাজান গো আমার, মাঝে মাঝে কত স্বপ্ন আপনারা দেখেন। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুমোতে করে দেখেন না বেঁচে আছি। বাদশা ডেকে বলে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসর ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো মানুষকে গায়েব জানে? এটা জোরে কোয়া লাগবে কিন্তু। আল্লাহ সারা পৃথিবীর আর কেউ গায়েব জানে? যারা বলবে আমরা গায়েব জানি বুঝে নেবেন ওরা ভণ্ড। আর এই ভণ্ডদেরকে অন্ধকার একটা রুমের ভিতরে নিয়ে যা আচ্ছা তারে পিটাবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। যারাই বলবে আমরা গায়েব জানি ওদের 1 নাম্বার ঔষধ হলো মার। আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে না। কথা কি বুঝাতে পারলাম? নাকি রাগ করছেন? এখানে 2-3 ঘটনা বললে আপনারা ক্লিয়ার হবেন, কিন্তু আমি বলবো না, কষ্ট হবে আপনাদের। শোনেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাদশা তাদেরকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম। এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। পরে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ তখন থেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আমাদের পক্ষে বলা সম্ভব নয় স্বপ্নে আপনি কি দেখেছেন। এইবার জনগণ চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছি। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আছো? বলে হ্যাঁ টেনশনে আছি, বাদশার এই সমস্যা। সব ঘটনা খুলে বললেন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। এইবার জেলার দৌড়ে গেছে বাদশার কাছে, যা বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানা একটা আসামি আছে, আপনি কি স্বপ্নে দেখেছেন আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটা তার জানা আছে। কয় বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম। আচ্ছা পুরো ঘটনাটা কি শুনবেন? তা আরো তো আধা ঘন্টা মস্ক। ও মানে আপনাদের এতই আগ্রহ আছে। আমি 12টায় শেষ করতে চাইছিলাম, কখন যে 1:45 বাজে আমি টেরি পাইনি। ভাই বসেন, একটু বসেন, শোনেন। ওই তোবারক আছে পোলা পোলা, এই কি কয় আসিতেছে আজকের মাহফিলের শেষ আকর্ষণ তোবারক আলী। কেউ যাবেন না, খামিল প্যাকেট আসতেছে, কই মাল কই, সব রেডি। এই বসেন বসেন, তোবারক তোবারক, মাশাআল্লাহ। আমি জানি না রে, আরে ভাইয়ের মন যে এত ভালো। এ মইফুল নাকি না, মামুন, মামুন ভাই দেখছেন পোলাও রেডি করছে। এবারে আগে করবেন না, তাহলে সবাই কি থাকবে বলেবেন। কিছু লোক চলে গেল, আলহামদুলিল্লাহ। যুবকেরা কষ্ট করে আয়োজন করছে। বসেন তো, খাসির পোলা ভাল লাগবে, মনে হবে চিকেন বিরিয়ানি। বসেন বসেন, চলেন আমরা এখন দোয়ার দিকে যাব।